এটি হলো এমন একটি দ্বীপ যেখানে জেফ্রি এপস্টাইন নামের একজন ব্যক্তি অল্প কম বয়সী মেয়েদের ধরে নিয়ে এসে বিভিন্ন অপরিকল্পনীয় কাজে লিপ্ত হতেন, যেমন নারী পাচার, যৌন হয়রানি এবং ধর্ষণের মতো জঘন্য কাজ। যদিও বর্তমানে তিনি এই পৃথিবীতে নেই, তবুও তার অনুপস্থিতিতে এখনও সেই জঘন্যতম কাজ চলে বলে ধারণা করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, সত্যিই কি এসব কর্মকাণ্ড এখনও চলমান আছে, এবং কারা এই জঘন্যতম কাজ করে যাচ্ছে পর্দার আড়ালে বসে? তার সবই জানবো আজকের এই ভিডিওতে। ভিডিওটিতে এই ঘটনাটি সম্পূর্ণ বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করব, যে কিভাবে জেফ্রি এপস্টাইন এই দ্বীপটির মালিক হলেন, কিভাবে এই জঘন্যতম কাজে লিপ্ত হলেন, আর কিভাবেই বা তার মৃত্যু হলো, এবং কারা পর্দার আড়ালে বসে এখনও এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক। জেফ্রি এপস্টাইন নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ক্ষমতা, অর্থ আর এক অন্ধকার জগতের প্রতিচ্ছবি। ওয়াল স্ট্রিটের এক প্রভাবশালী ফাইন্যান্সিয়াল ছিলেন একজন রহস্যময় চরিত্র। তার অর্থের আসল উৎস কী ছিল তা নিয়ে ধোঁয়াশা থাকলেও তার ক্ষমতার দাপট ছিল আকাশচুম্বী। সমাজের সবচেয়ে উঁচুতলা মানুষদের সাথে ছিল তার উঠবস। কিন্তু তার এই চাকচিক্যময় জীবনের আড়ালে ছিল এক ভিন্ন পরিকল্পনা। 1998 সাল, ক্যারিবিয়ান সাগরের বুকে ইউএস ভার্জিন আইল্যান্ডের একটি নির্জন ও মনোরম দ্বীপ লিটল ইস্টার্ন জেমস ইনেনেন এপিস্টন, মাত্র $7.95 মিলিয়ন কেনা এই দ্বীপটিতেই ধীরে ধীরে হয়ে ওঠে তার ব্যক্তিগত সাম্রাজ্য। লোকচক্ষুর আড়ালে গড়ে তোলা এক অভিশপ্ত স্বর্গরাজ্য। এই দ্বীপে বসে এপিস্টন তৈরি করেছিলেন এক জঘন্য নেটওয়ার্ক। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ফাঁদে ফেলা, তাদের গুম করা এবং বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের মনোরঞ্জনের জন্য ব্যবহার করা, এটাই ছিল তার আসল ব্যবসা। 2008 সালে ফ্লোরিডায় প্রথম তিনি আইনের জালে ধরা পড়েন। কিন্তু অবিশ্বাস্যভাবে এক লঘুদণ্ড এবং অদ্ভুত সব শর্তে তিনি জেল থেকে বেরিয়ে আসেন। মনে হচ্ছিল অদৃশ্য কোনো হাত তাকে রক্ষা করছে। তবে পাপের ভার বেশি দিন চাপা থাকেনি। এক দশক পর 2019 সালের জুলাই মাসে নিউ ইয়র্কের ফেডারেল এজেন্টরা তাকে যৌন পাচারের গুরুতর অভিযোগে আবারও গ্রেপ্তার করে। এবার আর জামিন মেলেনি। তাকে রাখা হয় ম্যানহাটনের কঠোর নিরাপত্তার জেল মেট্রোপলিটন কারেকশন সেন্টারে। সারা বিশ্ব তাকিয়েছিল এই বিচারের দিকে। কিন্তু গ্রেপ্তারের মাত্র 1 মাস পরই 10 আগস্ট 2019 জেল সেলের ভেতরেই তার রহস্যজনকভাবে মৃত্যু ঘটে। অফিসিয়ালি একে আত্মহত্যা বলা হলেও এই হাই প্রোফাইল আসামির মৃত্যুকে ঘিরে নিয়ে জন্ম নেয় হাজারো প্রশ্ন আর কনফিউজিং থিওরি। অনেকে বিশ্বাস করে অনেক বড় বড় নামকে বাঁচাতেই তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবার ফিরে আসা যাক সেই দ্বীপের কথাই, যা আজ ভাইরাল আলোচনার কেন্দ্রবিন্দু। বাইরে থেকে দেখলে লিটল সেন্ট জেমস মনে হতো যেন পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত, নীল জলরাশি, পাম গাছ আর বিলাসবহুল ভিলা। কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এক জীবন্ত নরক। দ্বীপের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা অদ্ভুত দর্শন নীল সাদা ডোমযুক্ত মন্দির বা টেম্পলটি ছিল সবার কৌতূহলের কেন্দ্রবিন্দু। স্থানীয়রা ভয়ে ফিসফিস করে দ্বীপকে ডাকত অগ্নি আইল্যান্ড, বটাফাইল আইল্যান্ড বা পাপের দ্বীপ নামে। এখানে কড়া নিরাপত্তার ঘেরাটোপে আনা হতো অসহায় দরিদ্র পরিবারের কিশোরীদের। তাদের স্বপ্ন দেখিয়ে এনে বাধ্য করা হতো যৌনতা সত্যে। এই দ্বীপের বিলাসবহুল 4 দেওয়ালের ভেতর চলত অবিকল্পনীয় বিকৃত সব পার্টি, যেখানে মানুষরূপী কিছু পিশাচের শিকার হতো ফুলের মতো নিষ্পাপ শিশুরা। তাদের আর্তনাদ, সাগরের গর্জন আর দ্বীপের নির্জনতায় হারিয়ে যেত। বাইরে কেউ তা জানতেও পারত না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, একা এপিস্টন এত বড় অপরাধী সাম্রাজ্য বছরের পর বছর কিভাবে চালালেন? উত্তর হলো, তিনি একা ছিলেন না। তার এই কুকর্মের প্রধান সহযোগী ছিলেন তার দীর্ঘদিনের বান্ধবী এবং ব্রিটিশ সোশ্যালাইট ঘিসল্যান্ড ম্যাক্সওয়েল। অভিযোগ রয়েছে, এই নারী মূলত মেয়েদের ভুলিয়ে ভালিয়ে এপিস্টনের কাছে নিয়ে আসতেন এবং তাদের মানসিকভাবে প্রস্তুত করতেন। আর পর্দার আড়ালে ছিল বিশ্বের তাবড় তাবড় ক্ষমতাবান ব্যক্তিদের হাত। এপিস্টনের ব্যক্তিগত বিমান, যা কুখ্যাতভাবে ললিটা এক্সপ্রেস নামে পরিচিত, তার ফ্লাইট লগ বা তার ব্যক্তিগত আইডি বা ব্ল্যাক বুক থেকে বেরিয়ে এসেছে অবিশ্বাস্য সব নাম। প্রিন্স অ্যান্ড্রু থেকে শুরু করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ডোনাল্ড ট্রাম্প সহ দামি দামি বিজ্ঞানী, হলিউড অভিনেতা এবং আন্তর্জাতিক ব্যবসায়ীদের নাম জড়িয়ে আছে তার সাথে। সম্প্রতি আদালতে গোপন নথি প্রকাশের পর এটা পরিষ্কার যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের মনোরঞ্জন এবং তাদের শত্রু ছায়া থাকার কারণে দীর্ঘদিন ধরে আইনের ধরছোঁয়ার বাইরে ছিলেন জেফ্রি এপস্টাইন। এই তালিকা আজ প্রমাণ করে যে ক্ষমতা আর অর্থের জোরে কতটা নিচে নামতে পারে মানুষ। জেফ্রি এপস্টাইন আজ নেই, তার সেই পাপের দ্বীপটিও হয়তো একদিন হারিয়ে যাবে কালের গর্ভে। কিন্তু যে ভয়াবহ ক্ষত তারা তৈরি করে গেছে তা সহজে মুছবার নয়। ক্ষমতার অপব্যবহার যখন এই পর্যায়ে পৌঁছায়, তখন মানবতা লজ্জিত হয়। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সমাজের সবচেয়ে উঁচুতলা চাকচিক্যের আড়ালে কতটা গভীর অন্ধকার লুকিয়ে থাকতে পারে। সত্য যতই তিক্ত হোক না কেন, তাকে সামনে আসতেই হবে। হয়তো সম্পূর্ণ বিচার ভক্তরা কোনোদিনও পারবে না, কিন্তু এই উন্মোচিত সত্যগুলো ভবিষ্যতের জন্য একটু সতর্কবার্তা হয়ে থাকবে। প্রিয় দর্শক, এপিস্টনের দ্বীপের মতো ইতিহাসের পাতায় আরও একটি ঘটনা লুকিয়ে আছে, যা আমাদের স্তম্ভিত করে দেয়।
মানুষের ভুলে তৈরি হয় এমন একটি ভয়াবহ ট্র্যাজেডি যা মুহূর্তে বদলে দিয়েছিল পৃথিবীর মানচিত্র এবং হাজার মানুষের জীবন। আমি কথা বলছি চেরনোবিলের সেই অভিশপ্ত রাতের কথা, তেজস্ক্রিয়তার সেই নরক থেকে বেঁচে ফেরা মানুষের অজানা গল্প এবং সেই দুর্ঘটনার আসল সত্য জানতে এখন এই স্ক্রিনে ভেসে ওঠা এই ভিডিওটিতে ক্লিক করুন। দেখা হবে চেরনোবিলের সেই অজানা ইতিহাসে। ধন্যবাদ।